তোমাদের জন্য অফারটি এখনও রয়ে গিয়েছে। তোমরা যারা আমাদের সাথে এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এটি একটি লিমিটেড পিরিয়ড অফার। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাবে। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাবে। নতুন WBPSCর প্রিলিমসকে মাথায় রেখে একটি কোর্স আসছে, যেই কোর্সটির নাম সাফল্যের সিঁড়ি। WBCS প্রিলিমসের 2021-এর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে এই সিরিজে রিভিশন করানো হবে। সো আলটিমেট লার্নিংয়ের জন্য রেডি থাকো দিস স্যাটারডে। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে, তার মধ্যে অন্যতম ব্রহ্মাস্ত্র এই ব্যাচ কোর্সটি তোমাদের সাথে শুরু হয়ে গিয়েছে। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও এবং রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে প্র্যাকটিস করতে চাও, যেমন এখানে একটি মিনি মক টেস্ট তোমাদের জন্য রয়েছে, যেটি 17 জুলাই 2021-এ কন্ডাক্ট করা হবে 12 PM। নেগেটিভ মার্কিংও এখানে থাকছে, তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তার অ্যানালিসিসও তোমরা পেয়ে যাচ্ছ কুন্তল স্যারের থেকে। মিশন খাকির একটি সিরিজ স্কলারশিপ টেস্ট আসছে আবার 18 জুলাই 2021 সকাল 10টা থেকে 11টা। এগেইন আলামিন স্যারের সাথে তোমরা এই সিরিজের অ্যানালিসিসটি করে নিতে পারবে এবং এই র্যাঙ্ক হোল্ডার যারা থাকবেন তারা সাবস্ক্রিপশনের এখানে ছাড় পাবে, কেউ কেউ ফ্রি অফ কস্টেও সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারো। তাই যদি মনে হয় এই প্লাসের সিরিজগুলো তোমাদের জন্য প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন করলে তোমাদের এই কস্ট স্ট্রাকচারটা পে করতে হবে। 24 মাসের সাবস্ক্রিপশনে তোমাদের এই কস্ট স্ট্রাকচারটা পে করতে হবে। তাই রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। ডিফারেন্ট প্লাস ফিচার্সগুলো প্রত্যেকটি তোমাদের সাথে ওপেন হয়ে যাবে যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে প্লাসে যুক্ত থেকে যাও, সাথে পাবে 10% ডিসকাউন্ট। আজকের আলোচনায় আসি। WBCS প্রিলিমস 2021-কে টার্গেট রেখে আমারও প্রচুর কোর্সেস আসছে, লেসনের শেষে আমি জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব 16 জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। আমার গলায় একটু প্রবলেম চলছে, দ্যাটস ওয়াই ভিডিওটা একটু আস্তে আস্তে বলছি, তোমরা একটু ম্যানেজ করে নাও। কয়েকটি দিন আশা করি এই প্রবলেমটি থাকবে। 16 জুলাই 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা WBCS 2021 প্রিলিমিনারির জন্য যেই রিভিশন সিরিজটি রেখেছিলাম, আগে সেই রিভিশনটি করে নেওয়ার একটু চেষ্টা করি। জল সাথী প্রোগ্রাম টু সাপ্লাই সেফ ড্রিঙ্কিং ওয়্যার। জল সাথী প্রোগ্রামের দ্বারা সেফ ড্রিঙ্কিং প্রোভাইড করা হবে। কোন স্টেটের এটি প্রোগ্রাম? বাংলায় একা একা একাশি, একা একা একাশি মেমোরিয়ালের জন্য কেউ একজন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 2020। সো একা একা একাশি মেমোরিয়ালের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2020-র জন্য কে পেয়েছেন? গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ, এটি ফার্স্ট সেট আপ করা হয়েছে কাদের দ্বারা? ওয়ার্ল্ডের ফার্স্ট CNG টার্মিনাল কোথায় এসেছে? হাই কমিশনার অফ বাংলাদেশ টু দি ইন্ডিয়া কে? এই প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি 2019 এবং 2020-কে টার্গেট করে করাচ্ছি, আর 2021-এরটা অনগোয়িং চলছে। এই বছরের প্রিলিমিনারির জন্য 2019-এর বেশ কয়েকটি জায়গা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তাই তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। স্বচ্ছ
সুন্দর সামুদায়িক শৌচালয় ক্যাম্পেইনে বেস্ট স্টেট কোনটি হয়েছে? কোথায় ফার্স্ট মেট্রো কোচ ম্যানুফ্যাকচার করা হয়েছে কোন স্টেটের দ্বারা? বেসিক্যালি স্টেট রান ভারত আর্থ মুভাররা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের দ্বারা এটি লঞ্চ করেছে। বিসিসিআই অ্যাপয়েন্ট করেছে কাকে ইন্টারিম সিইও হিসেবে? মিস্টার রাহুল যোশী, যিনি সিইও ছিলেন রিজাইন করার পরে। জম্মু কাশ্মীরে যে বাইফার্কেশন প্যানেল ছিল অর্গানাইজেশনটি, সো এই প্যানেলের হেড কে করছিলেন? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগ তারা কোন কোম্পানিকে সিলেক্ট করেছে ইন্ডিয়ার ফার্স্ট ডিজিটাল ক্যাপাবিলিটি সেন্টার হিসেবে? আমাদের আজকের প্রশ্নগুলো আমরা একে একে দেখে নেওয়ার চেষ্টা করব। হুইচ ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান স্টেট ইউটি টু অ্যাচিভ 100% ফার্স্ট ডোজ কভারেজ ফর কোভিড-19? সো কোভিড-19 জন্য 100% এখানে কাভারেজ দেওয়া হয়েছে কাকে? 100% কাভারেজ এখানে পেয়ে গিয়েছে লাদাখ। কোন স্টেট লঞ্চ করেছে চিফ মিনিস্টার কোভিড-19 উইডো অ্যাসিস্ট্যান্স স্কিম? তো তোমাদের আমি আগেও বলেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি যে স্টেটগুলি থাকে তাদের যে কোনো স্কিম আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিকজ ডাইরেক্ট এফেক্ট পড়ে। তাই জেনে রাখতেই হবে, বাদবাকি স্টেটেরটা জানো বা না জানো। সো কোন স্টেট লঞ্চ করেছে চিফ মিনিস্টার কোভিড-19 উইডো অ্যাসিস্ট্যান্স স্কিম? এক্ষেত্রে আসাম। 2.5 লক্ষ টাকা এখানে দেওয়া হবে যেই সমস্ত মহিলার স্বামী কোভিড-19 দ্বারা গত হয়েছেন। Which state government announced the creation of a new department for faith and culture? Faith and culture প্রোগ্রামের জন্য কোন স্টেট গভর্নমেন্ট নতুন এই ডিপার্টমেন্টটা চালু করলো? এগেইন আমাদের উত্তর হয়ে যাচ্ছে আসাম। নেক্সট, শের বাহাদুর দেউবা ইনি রিঅ্যাপয়েন্টেড হয়েছেন কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার হিসেবে রিসেন্টলি? তো শের বাহাদুর দেউবা ইনি নেপালের প্রাইম মিনিস্টার হয়েছেন রিসেন্টলি। এখানে কেপি শর্মা ওলিকে নিয়ে অনেক গন্ডগোল চলছে, তোমরা আশা করি জেনে থাকবে। আমি সেই পলিটিক্সে যাচ্ছি না, বাট সেই রিলেটেড পলিটি কনস্টিটিউশনে আমাদের কি মেনশন করা রয়েছে সেটি কিন্তু এক্সামে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা এখানে নেপালকে দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। 1, 2, 3, 4, 5 এই 5টি স্টেট নেপালের সাথে কানেক্টেড। সো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এই 5টি স্টেটের যে বাউন্ডারি শেয়ার হচ্ছে সেটি ভুলে যেও না, নেপালের সাথে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। এবার নেপাল সাউথ এশিয়ার কান্ট্রি আমরা জানি, এবং এই মুহূর্তে প্রাইম মিনিস্টার তবে শের বাহাদুর দেউবা, ক্যাপিটাল কাঠমান্ডু, নেপালিস রুপি হচ্ছে কারেন্সি। প্রেসিডেন্ট হলেন বিদ্যাদেবী ভান্ডারী, নেক্সট আমরা এখানে নেপালের আরেকটা পয়েন্ট যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে নেপালের নতুন পলিটিক্যাল ম্যাপ এসেছিল, যেখানে কালাপানি, লিম্পিয়াধুরা, লিপু লেক অফ উত্তরাখণ্ডকে নেপাল তার টেরিটরি হিসেবে ডিমান্ড করেছে, এবং সুস্তা এরিয়া যেটি ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্ট অফ বিহার
তাকেও নতুন ম্যাপে এখানে তারা রেখেছে। এই জন্য ইন্ডিয়া এবং নেপালের মধ্যে সম্পর্কের পদোন্নতি ঘটেছে। নেক্সট, কোন কোম্পানি ডেভেলপ করেছে নিউ শেপার্ড লঞ্চ সিস্টেম, যার দ্বারা রিসেন্টলি ফ্লাইং অ্যাপ্রুভাল হয়ে গেছে স্পেসে? সো এক্ষেত্রে ব্লু অরিজিন আমাদের উত্তর। পয়সা থাকলে এখন স্পেসেও যাওয়া যাবে। নেক্সট, ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার টু কাম আপ ইন হুইচ সিটি? ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার পাটনাতে আসতে চলেছে। ইন্ডিয়ার প্রথম ম্যানেজিং ডিরেক্টর, হু ইজ দ্য ফার্স্ট, ইন্ডিয়ার নয়, কে ফার্স্ট ম্যানেজিং ডিরেক্টর কার? ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। তো নতুন একটা অর্গানাইজেশন। সো ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির পদ্মা কুমার মাহাওয়ান নায়ার আমাদের প্রথম এখানে ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গেছে। এনটিপিসি রিনিউয়েবল এনার্জি তারা অ্যানাউন্স করেছে কনস্ট্রাক্ট করবে 4750 এখানে মেগাওয়াট এনার্জি, ইন্ডিয়ার সিঙ্গেল লার্জেস্ট সোলার ফটোভোল্টেইক প্রজেক্ট। সিঙ্গেল লার্জেস্ট সোলার ফটোভোল্টেইক প্রজেক্ট কোথায়? গুজরাটে। লাস্ট কোশ্চেন আজকের, হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি লিডার অফ দি হাউস অফ রাজ্যসভা থাওয়ার চাঁদ গেহলটকে ছড়িয়ে বা পরবর্তী টাইমে ওনার পরে কে সাকসিড করলেন? আমাদের উত্তর হয়ে যাচ্ছে পীযূষ গোয়াল। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে আলোচনাটি করছিলাম সেই আলোচনাতে টোটো একটি প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া গিয়েছে। সামার মনসুন এখানে সাউথ বেঙ্গলে অ্যারাইভ 10 to 15 যুগ। কোন বেঙ্গলি রাইটার এখানে বনফুল নামে লিখতেন ছদ্মনামে? বলাই চাঁদ মুখোপাধ্যায়। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 1976। ক্যালকাটা ম্যাদ্রাসা established ওয়ারেন হেস্টিং 1780। সেকেন্ড প্ল্যান সিটি আফটার চণ্ডীগড় দুর্গাপুর। আনন্দবাজার পত্রিকা ফার্স্ট এস্টাবলিশড হয়েছে 1922। বেঙ্গল পার্টিশন 1905 কোন ভাইসরয় অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই? লর্ড কার্জন, উনি ডিক্লেয়ার করেছিলেন। নর্দার্ন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কে? সিকিম। পরিণীতা নোবেল কে লিখেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চারটে অফিসিয়াল সিজন যেটা ওয়েস্ট বেঙ্গলের, তার সামার পিরিয়ডটা কত? মার্চ থেকে মে। সিদ্রাপং দার্জিলিং এটি ইন্ডিয়ার কি অবস্থিত? এখানে হাইড্রো পাওয়ার স্টেশন। আমাদের স্টেট ট্রির নাম অ্যালস্টোনিয়া। সালি ড্যাম কোন রিভারে? সালিতে। হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া? হরিনাথ দে। নেক্সট ডে আর 50 পর্যন্ত আলোচনা করব না, কারণ আবার আমাদের আরও অনেকগুলি হয়ে যাচ্ছে। কোন বইকে দ্য বাইবেল অফ বেঙ্গলি প্যাট্রিয়টিজম বলে? আনন্দমাঠ। সুরেন্দ্রনাথ ব্যানার্জির দ্বারা যেই অর্গানাইজেশনটি তৈরি করা হয়েছিল, যেটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে মার্চ হয়ে যায় 1886-এ, তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলতে পারো। রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ কত সাল? 1897। দুর্গাপুর স্লিন প্ল্যান্ট স্ট্যাবলিশ করা হয়েছে কবে? 1955। বেঙ্গলি 7 মোস্ট স্পোকেন নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন দি ওয়ার্ল্ড? 7th। To maintain ecological balance, the percentage of India's forest to the total area should be 33.3. Metro rail was started in Kolkata 1984. Headquarter of the Tiger project of the Sundarban region, it's Goshaba. Most important cash crop of West Bengal, jute. ত্রিপুরা ইরিগেশন ক্যানেল বীরভূমে অবস্থিত। আজকের আমাদের এক্সট্রা 5টি পয়েন্ট দেখে নাও। প্রিন্সলি স্টেট অফ কোচবিহার ওয়েস্ট বেঙ্গলে মার্জ হয়েছে কবে? 1950। Which of the first Bengali film to win National Film Award for Best Feature Film? First Bengali film তো পথের পাঁচালী। হাওড়া ব্রিজ ওপেন করা হয়েছিল পাবলিকদের জন্য কত সালে? 1943। ফার্স্ট চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি কে? লর্ড ক্যানিং।
author of the first Bengali novel দুর্গেশু নন্দিনী কে লিখেছিলেন প্রথম বেঙ্গলি নোভেল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম প্রথমে যে কোশ্চেনগুলো দেখলাম তার আনসারগুলো একটু দেখে নিই। জল সাথী প্রোগ্রাম, সেফ ড্রিঙ্কিং ওয়াটার একটি স্কিম ওড়িশার। বেঙ্গলি একা একা একাশি মেমোরিয়ারে, এখানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2020 মণি শঙ্কর মুখোপাধ্যায়, আমি শঙ্কর বলেছিলাম, মণি শঙ্কর মুখোপাধ্যায়। গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ পর্তুগালের দ্বারা সেট আপ করা হয়েছে। ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি টার্মিনাল গুজরাটের ভাবনগরে আমরা দেখতে পাচ্ছি। হাই কমিশনার অফ বাংলাদেশ, এখানে মুহাম্মদ ইমরান। স্বচ্ছ সুন্দর সামুদায়িক শৌচালয় ক্যাম্পেইনে বে স্টেট গুজরাট। মুম্বাই এখানে ফার্স্ট মেট্রো কোচ ম্যানুফ্যাকচার করেছে ভারত আর্থ মুভারদের দ্বারা মুম্বাই। বিসিসিআই অ্যাপয়েন্ট করেছে হেমন্ত আমিনকে ইন্টারিম সিইও হিসেবে, যখন রাহুল যোশীজি রিজাইন করেছেন। জম্মু কাশ্মীর বাইপার্কেশন প্যানেলের হেড হলেন সঞ্জয় মিত্র, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তারা সিলেক্ট করেছেন ম্যাকেনজেকে ইন্ডিয়ার প্রথম ডিজিটাল ক্যাপাবিলিটি সেন্টার হিসেবে। সো এই ছিল আজকের আলোচনা। তোমাদের প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিও অফ রাখা প্রয়োজন বোধ করিনি, কন্টিনিউয়েশন করেছি। হয়তো অনেকের প্রবলেম হতে পারে, প্লিজ কানে হেডফোন লাগিয়ে একটু শুনে নাও। আমি একদমই ভয়েসটা আমার লো হয়ে গিয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এবং তোমাদের সাথে ডিফারেন্ট কোর্সেস লঞ্চ করা হচ্ছে আনএকাডেমি প্ল্যাটফর্মে। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে চাও, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। প্রত্যেকটি সেশনে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। ডিফারেন্ট ইএমআই মেথডসের মাধ্যমেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় সেখানে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার। ভিডিওটি একটু ভালো লাগলে একটা পজিটিভ রেসপন্স। থ্যাংক ইউ।